আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম ঘরটা ডিপ ক্লিন করব। হঠাৎ বাইরে তাকিয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ঘরটা ডিপ ক্লিন করলে কিন্তু ঘরের বিছনাটাও পরিষ্কার করতে হয়। যার কারণে ভাবছিলাম কি করব, পরিষ্কার করব নাকি করব না। নাস্তা খাওয়া শেষ করার পরপরই দেখি বাইরে আবার রৌদ্র উজ্জ্বল, প্রচুর রোদ উঠেছে। তখন ভাবলাম বসে না থেকে ঘরটা পরিষ্কারই করে ফেলি। কম বেশি করে প্রতিদিন কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু সুপার ফোমটা উঠিয়ে মাঝে মধ্যে আমি পরিষ্কার করে ফেলি। আজকে তাই ভাবলাম, কয়েকদিন হয়েছে সুপার ফোমটা উঠানো হয় না, এখন একটু উঠিয়ে ঝেড়ে ফেলি। নিচেই কিন্তু অনেক বালু ময়লা পড়ে, যার কারণে ফোমটা উঠিয়ে একটু বাড়ি দিয়ে ঝেড়ে ফেললে পরিষ্কার হয়ে যায়। আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্রথমেই কিন্তু একটা লাইক করে দিবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে চাইলে কিন্তু কমেন্টের মধ্যেও জানাতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশনে সেট করে রাখতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও দিব, নোটিফিকেশনের মাধ্যমে আপনি কিন্তু প্রথমেই জানতে পারবেন। আমার এই বাসায় বেডরুম 2টা, কিন্তু এত ছোট যার কারণে সুন্দর করে গুছিয়ে রাখা যায় না। হাজার গোছালেও মনে হয় এলোমেলো। আসলে রুম যদি বড় হয়, মনের মতো করে প্রত্যেকটা রুম কিন্তু গোছানো যায়। তারপরেও যতটুকু পারি ততটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার ভিউয়ার্সদের মধ্যে কোনো একজন আপু কমেন্টস করেছিল, আপু তোমার সোফাটা আমাকে পুরো ভিডিও দিও। আজকে কিন্তু সেই আপুটা যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে সোফার পুরো ভিডিওটিই আপনি পেয়ে যাবেন। নিশ্চয়ই আপনি আমার পুরো ভিডিওটি দেখছেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সবটা বুঝিয়ে দিতে পেরেছি। এই যে রুমটা দেখছেন, এই রুমটাই কিন্তু আমার মেয়ে থাকে। ওর রুমটা আমি পুরো গুছিয়ে দিলাম। এখন আমি পুরো রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। সিম্পলের ভিতরে যতটুকু পারি ততটুকুই রাখার চেষ্টা করি। আমার মেয়ে কিন্তু আঁকাবুকি করতে অনেক ভালোবাসে, যার কারণে তার টেবিলের সামনে সবসময় রং পেন্সিল বা রং এগুলো থাকবেই। এই যে দেওয়ালের ছবিগুলো দেখছেন, হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো ও নিজে হাতে এঁকেছে। আর এই ওয়ালমেটটি আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখেছেন, ঈদের সময় আমি যশোর থেকে এই ওয়ালমেটটি কিনে এনেছিলাম। ঘর গোছানো শেষ করে চলে আসলাম রান্না করতে। দেরি হলেও দুপুরে খাওয়া তো লাগবে, তাই না? চলে আসলাম দুপুরের রান্নাটা সেরে নিতে। এখন আমি পুরো মশলাটা কষিয়ে নিছি। আমি কিন্তু ভাববেন না কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি দুপুরে যে কাজটা করেছি বা যে রান্নাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে পুরো মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, সাথে কিছুটা সরিষা আর কাঁচামরিচ। আমি কিন্তু বেশিরভাগ তরকারিতেই সরিষা বাটা দিয়ে রান্না করি। এখানে আমি কয়েকটা কাঁঠালের বীজ দিয়েছি, সাথে একটা আলু কেটে দিয়েছি। ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে আমি ধুন্দুলটা দিয়ে দিব। আসলে ধুন্দুল রান্নাটা খুবই সহজ। আমি কিন্তু এই ধুন্দুল রান্নাতে কোনো পানি ব্যবহার করব না। এখানে আমি কিছু সময় ধুন্দুলটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিলে এভাবে এই যে ঝোলটা বের হয়েছে, এটার ভিতরেই আমি মাছ দিয়ে দিব। এখন মাছটা দিয়ে কিছু সময় ঢাকনা চাপা দিয়ে রেখে দিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এই তরকারিটা রান্না করার আগে কিন্তু আমি আরও 2টা তরকারি রান্না করে রেখেছি, সেগুলো কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করি নাই। আমি বেগুনের ভর্তা করেছি আর ঢেঁড়স রান্না করেছি। এই 2টা রান্না আগেই রান্না করেছি, শেষের রান্নাটাই আপনাদের সাথে শুধু শেয়ার করলাম। এই যে এখন দেখছেন দুপুরে খাওয়ার পর টেবিলটা ভালোভাবে, আজ কিন্তু সকালে হালকাভাবেই মুছেছিলাম, ভালোভাবে পরিষ্কার করি নাই। তাই ভাবলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে ভালোভাবে মুছে নিই, কারণ এখন গরমকাল, মাছি আসবে, যার কারণে
খাবারের সাথে সাথে আমি একটি ভিজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে ফেলার চেষ্টা করি। এভাবে মুছে রাখলে মাছি মশা কিন্তু আসে না। এই যে টেবিলের উপরে যে কেতলিটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু মনে হয় এটা ব্যবহারের থেকে শোপিস হিসেবে ব্যবহার করলে আরও বেশি ভালো লাগে। ছোট জিনিস কিন্তু দেখতে খুব ভালো লাগে, যার কারণে আমার মনে হয় এটা শোপিস। টেবিলের উপরে রেখেছি, দেখতে কিন্তু খুব ভালো লাগে। টেবিলের উপরে গ্লাস পেপারটা দেওয়ার কারণে গ্লাসে তেমন একটা ময়লা পড়ে না, কিন্তু যখন আমরা গরম খাবারটা এই পেপারের উপরে রাখি তখন কিন্তু দলা দলা একটা ভাব হয়ে যায়, যার কারণে আমি সব সময় কিছুটা ম্যাট রাখি যাতে গরম জিনিস এটার উপরে না রাখা লাগে। তাই এই ম্যাটগুলির উপরেই আমরা গরম খাবার রাখি। আজ সন্ধ্যায় একটু চটপটি তৈরি করব, তাই ভাবছি টেবিলটা গুছিয়েই কিছুটা ডাবলি সেদ্ধ করে নিব। সকালেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর যদি দুপুরে সব কাজ শেষ করার পরে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে রাখা হয়, তাহলে কিন্তু ওটা সেদ্ধ হয়ে থাকবে, পরবর্তীতে ঝামেলা হবে না। তাই আমি দুপুরে একই হাতে ডাবলিটা সেদ্ধ করে রেখে দিচ্ছি। বাজারে কিন্তু চটপটি খেতে গেলে তার উপরে যে ফুচকাগুলি ভেঙে দেয়, ওগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। এখানে আমি কিছুটা আটা মেখে রেখেছি, যেগুলো দিয়ে আমি নিমকি তৈরি করব। এই নিমকিগুলো চটপটির সাথে খাওয়ার জন্য। এখন যে অংশটুকু দেখছেন, এটা কিন্তু সন্ধ্যাবেলায় আমি এই যে নিমকিগুলো ভেজে নিয়েছি, সঙ্গে ডাবলিটাও মেখে নিয়েছি। ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আমি মেখে নিয়েছি। আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশ ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি সন্ধ্যার নাস্তাটা শেষ করে নিব, সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।